সারা দেশের সাথে সাথে আজ ত্রিপুরা 59 জেলাতেও অত্যন্ত উৎসবমুখর, শান্তিপূর্ণ এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হলো পবিত্র ঈদ উল ফিতর। ত্রিপুরা 59 জেলা কৈলাসহর মহকুমার প্রধান আকর্ষণ ছিল টিলাবাজার ঈদগাহ মাঠ, যেখানে জেলার দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাতটি অনুষ্ঠিত হয়। এই ঐতিহাসিক জামাতে ইমামতি ও নামাজ পরিচালনা করেন এলাকার বিশিষ্ট মাওলানা শাহ নেওয়াজ আলম। নামাজে উপজেলার সর্বস্তরের মানুষের ঢল নামে। এই বিশেষ জামাতে অন্যদের সাথে নামাজে অংশগ্রহণ করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী গিয়াসউদ্দিন আহমেদ লাবলু। নামাজ শেষে তিনি উপস্থিত সবার সাথে ঈদের আনন্দ বিনিময় ও কোলাকুলি করেন এবং সমস্ত মুসলিম উম্মাহ ও ভারতবাসীর উদ্দেশ্যে শান্তি, সম্প্রীতি ও একতার বার্তা তুলে ধরেন। অন্যদিকে ঈদের নামাজ শেষে টিলাবাজার ঈদগাহ থেকে বের হয়ে গৌরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সবাইকে আসসালামু আলাইকুম, নমস্কার, সত শ্রী আকাল, ঈদ মোবারকবাদ। কৈলাসহর এবং রাজ্যবাসীকে পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি এবং আপনারা যারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন, বাইরে রয়েছেন, প্রত্যেককে ঈদের মোবারকবাদ জানাচ্ছি। এইমাত্র আমরা কৈলাসহর টিলাবাজার ঈদগাহ ময়দানে আমাদের পবিত্র ঈদ উল আজহার নামাজ আদায় করে আমরা বেরিয়েছি। আমি আজকে আপনাদের মাধ্যমে সবাইকে একটা বার্তা দিতে চাই যে আমরা প্রত্যেকে জানি আজকে ঈদ উল আজহা, পবিত্র মুসলিম ধর্মাবলম্বী যারা রয়েছেন, আমাদের আজকে কুরবানি হয়, আমরা বিভিন্ন পশু কুরবানি দিয়ে থাকি। আমার একটা অনুরোধ থাকবে প্রত্যেকের কাছে, ঈদ মানে আমরা জানি খুশি, ঈদ মানে আনন্দ। আমাদের আনন্দ যাতে অন্যের কষ্ট না হয়, আমরা যাতে যে পশুগুলো কুরবানি করব তার অজ্র যাতে রাস্তাঘাটে বা কোথাও, এবং আমরা দেখেছি বিভিন্ন সময় যে অনেক ভাইরা এগুলো সোশ্যাল মিডিয়া পোস্ট করে থাকে। আমার অনুরোধ থাকবে আপনারা কোরবানি করে এই সমস্ত পশুর ছবি আপনারা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন না। এবং আমি আবারও বলছি, আমাদের আনন্দ যাতে অন্যের নিরানন্দ না হয়, অন্যের কষ্ট না হয়, প্রত্যেকে এই ব্যাপারে লক্ষ্য রাখবেন। প্রত্যেককে আবারও আমার পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে অনেক অনেক ঈদের মোবারকবাদ। ধন্যবাদ। ঈদ উল আজহার এই খুশির দিনে রাজ্য তথা আমাদের এই জেলার স্বল্প অংশের মানুষকে ঈদের মোবারকবাদ। আজকে আমরা হালাল জিনিস জবাইয়ের মাধ্যমে আল্লাহর নামে আমাদের মনের ভিতরের যে প্রকৃত সেটাকে আমরা কোরবানি যাতে আগামী দিনে আমাদের মধ্যে শান্তি, সম্প্রীতি, ভালোবাসা উন্নতির জন্য আমরা আজকে খুশির দিকে কামনা করছি। আমাদের